আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বলেছেন। হ্যাঁ, তোমার বাবা কি বলেছেন? বাবা বলেছেন আপনার সাথে এসে পরামর্শ করতে। যাতে আমি তোমার মগজ ধোলাই দিয়ে তোমার দেশে থাকার প্ল্যান বাতিল করে দেই? জি, বাবা এই কথা বলেছে। আমাকে তো আরো উল্টো বললো, যদি আপনাকে কনভিন্স করতে পারি তাহলেই আমি দেশে থেকে পড়তে পারবো। চলো ব্রেকফাস্ট করতে করতে কথা বলা। মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল 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 আঙ্কেল এখানে কেন? কারণ তো বাংলাদেশ থেকে যতগুলো কন্টিনজেন্ট এবং যতগুলো জনবল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিয়েছেন, জীবন বাজি রেখে সেবা করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তরে প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ থামিয়েছেন এবং শান্তি প্রতিষ্ঠা করেছেন, তা দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত। বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণ করার গৌরব অর্জন করেছে। দায়িত্ববোধ ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সিভিল মিলিটারি কোঅপারেশন কার্যক্রমের আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে ওই সকল অঞ্চলের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। একটা কথা কি জানো, আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের অবদান। মানে আমি ঠিক বুঝলাম না। আমাদের মুক্তিযুদ্ধের সময় এই সশস্ত্র বাহিনীর জন্ম। কতটা সীমিত সামর্থ্য এবং নামমাত্র রসদ নিয়ে এই সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করেছেন। তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে একটিমাত্র রেজিমেন্ট ছিল, বাঙালি সেনাদের নিয়ে গঠিত। সেই ইস্টবেঙ্গল রেজিমেন্ট থেকেই গঠিত হল আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। ইস্টবেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়নই মুক্তিযুদ্ধে যোগ দেয়। মাত্র 5টি ব্যাটালিয়ন? এবং তারা পাকিস্তানি আর্মিকে হারিয়ে দিল। শুধু সেনাবাহিনী নয়, সঙ্গে নৌবাহিনী ও বিমান বাহিনীও ছিল। প্রথমে সারা দেশকে 11টি সেক্টরে বিভক্ত করে যুদ্ধ পরিচালনা করা হয়।
If your courage is radiant like the sun, then break the limits to set new ones. If your movements are vigorous, sharp and indomitable, you can certainly surpass the surprises and determinations one by one. Showered in this glory, the new hurdles must be crossed to brace yourself for the dream of victory. Join Bangladesh Army. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীকে দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রেডার ও ক্ষেপণাস্ত্র। বৈমানিকগণের প্রশিক্ষণে উৎকর্ষ আনয়নের লক্ষ্যে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান এবং বিভিন্ন ধরনের সিমুলেটর।
শান্তিরক্ষী। সিদ্ধান্তের ভার তোমার। যদি সাহসী হও তবে সমুদ্র হবে তোমার ঠিকানা, বন্ধু হবে ঢেউ। বিশাল সমুদ্র আর অন্তহীন আকাশের মাঝে তুমি হার না মানা এক বীর যোদ্ধা। দুর্লভ এই জীবনের অমূল্য পুরস্কার, সম্মান, মর্যাদা ও গৌরব। আছে কি শক্তি, আছে কি দম, আছে কি প্রতিজ্ঞা তোমার? জন্মভূমি তোমার অপেক্ষায়। বাংলাদেশ নৌবাহিনী, শান্তিতে, সংগ্রামে, সমুদ্রের দুর্জয়। আচ্ছা আঙ্কেল, এখন তো দেশে যুদ্ধাবস্থা নেই, তাহলে আর্ম ফোর্সের সদস্যরা একরকম রিল্যাক্সেই থাকেন, তাই না?
লাইফ ইন ইউনিফর্ম ক্যান নেভার বি রিল্যাক্সড। তুমি দেখতে চাও বর্তমানের সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিসার ও সদস্যরা কিভাবে নিজেদের দায়িত্ব পালন বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে রণকৌশল ও পদ্ধতিগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে শীতকালীন ও গ্রীষ্মকালীন মহড়ার পাশাপাশি ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হয় স্বর্ণদ্বীপে। এরই ধারাবাহিকতায় শীতকালীন প্রশিক্ষণ হিসেবে আয়োজন করা হয় লজিস্টিক্স FTX অনুশীলন নব উদ্যোগ। বাস্তবসম্মত ও অভিনব রণকৌশলের উন্নয়ন, যুদ্ধাস্ত্র ও সেনাদলের যুদ্ধোপযোগিতা মূল্যায়ন এবং দক্ষতা ও পেশাদারিত্বের প্রতিফলন ঘটাতেই আয়োজিত হয় এই ম্যানুভার অনুশীলন। অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিমান বাহিনীতেও নিয়মিতভাবে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটে একযোগে অনুষ্ঠিত হয় বার্ষিক শীতকালীন মহড়া উইনটেক্স 2023। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক্সারসাইজ কোপ সাউথ শীর্ষক যৌথ মহড়া, যেখানে আপৎকালীন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধির কৌশল অনুশীলন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও নৌবাহিনীর সোয়ার্টস কমান্ড এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর স্পেশাল ফোর্সের অংশগ্রহণে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যৌথ প্রশিক্ষণ মহড়া এক্সারসাইজ টাইগার শার্ক 40 চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর বানৌজা নির্ভীকে অনুষ্ঠিত হয়। আচ্ছা আঙ্কেল, তাহলে এখন আমাদের দেশের উন্নয়নে আপনাদের ভূমিকা কি? জানো, গত এক দশকে বাংলাদেশে কত কত বড় বড় মেগা প্রজেক্ট চলছে। তুমি কি লক্ষ্য করেছো সে ব্যাপারে? সেটা তো সরকার করছে,
সরকারকে সাহায্য এবং সহযোগিতা করছে কোন প্রতিষ্ঠান? বিভিন্ন প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যেই সবচাইতে এগিয়ে আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। তুমি দেখো যোগাযোগ খাতে কতগুলো কাজ হয়েছে দেশে, কত বড় বড় হাইওয়ে, এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে। ঢাকা শহরে কতগুলো ফ্লাইওভার, ওভারপাস, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে, মেট্রো রেল তৈরি হয়েছে, পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে, কর্ণফুলী টানেল তৈরি হয়েছে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একের পর এক বড় বড় সব মেগা প্রজেক্ট তৈরি হচ্ছে। তুমি কি দেখাতে পারবে এর একটিও সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ ছাড়া? তাই তো, এভাবে তো ভেবে দেখিনি। বাংলাদেশ সেনাবাহিনী তার নিজস্ব কার্যক্রমের অতিরিক্ত হিসেবে দেশের অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখে চলেছে। দেশের প্রায় সকল মেগা প্রকল্পের পাশাপাশি দুর্গম এলাকাগুলোর সড়ক যোগাযোগ উন্নয়নে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অংশগ্রহণ চোখে পড়ার মতো। এর পাশাপাশি যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দান করে আসছে। বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীও সকল দুর্যোগকালীন ও জরুরি অবস্থায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে আসছে। বাংলাদেশের জলসীমায় সংঘটিত যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, চোরাচালান ও জলদস্যুতা প্রতিরোধ, অবৈধ মৎস্য শিকার ইত্যাদি প্রতিরোধে নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন করে থাকে। অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ তৎপরতা অব্যাহত রেখে চলেছে। সম্প্রতি দেশের সীমানা পেরিয়ে তুরস্ক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। Do you know true courage, real adventure, when time gets defeated by your speed? Do you know how it feels? Can you tell how it feels to solve numbers on 9G force? How many thousands of feet high did you fly to witness the sunrise? Can you imagine the entire sky beneath your feet? The sun on one side, our beautiful nation on the other. Experience the synergy of human and technology, dedicating our lives for the motherland. Living every moment on the edge, ready to defend our sky every single day. Be an air warrior. Join the adventure larger than life. Join Bangladesh Air Force. শুধু তাই নয়, এই যে আমাদের দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হলো, এর জন্য কত কত অনুষ্ঠানের আয়োজন করা হলো, তাই না? আমার কাছে সবচেয়ে সিগনিফিক্যান্ট মনে হয় এর মধ্যে কোনটি জানো? কোনটি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত আশ্রয়ন প্রকল্প। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে 1,83,157টি গৃহহীন পরিবারকে 2% জমি সহ 2 কামরার ঘর হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের এই বাড়িগুলি নির্মাণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আচ্ছা আঙ্কেল, দেশের আপদ, দুর্যোগকালীন এবং বিভিন্ন সময়ে 3 বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে একসঙ্গে মিলে কাজ করে। এর জন্য তো অনেক বড় সমন্বয়ের প্রয়োজন। এটা কিভাবে সম্ভব হয়? গুড কোয়েশ্চেন। আর্মি, নেভি এবং এয়ারফোর্সের আন্তঃবাহিনী সম্পর্কিত সমন্বয়, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা ও অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সশস্ত্র বাহিনীর যোগাযোগ কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য গঠিত হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ বা আর্মড ফোর্সেস ডিভিশন, AFD।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনী বিভাগ পরিচালিত হয়। দেশে যখন জাতীয় সংকট অথবা দুর্যোগ ঘোষণা করা হয়, তখন সকল সামরিক, আধাসামরিক এবং সাহায্যকারী বাহিনীসমূহের ডেপ্লয়মেন্টের পরিকল্পনা, সমন্বয় এবং মোবিলাইজেশনের কাজ করে থাকে সশস্ত্র বাহিনী বিভাগ। এছাড়াও অস্ত্রটা কি? গোলা বারুদ, কামান, ট্যাঙ্ক। মানুষের শক্তি যেমন পেশিতে থাকে না, থাকে মগজে, তেমনি আমাদের সশস্ত্র বাহিনীর মূল অস্ত্র কোনো আগ্নেয়াস্ত্র বা মরণাস্ত্র নয়। আমাদের অস্ত্র আমাদের দেশপ্রেম। আকাশের মতো বাধাহীন মোরা বড় সঞ্চার বেদুই, আকাশের মতো বাধাহীন মোরা বড় সঞ্চার বেদুই, অঙ্গনহীন ছন্দ-স্বাধীন চিত্তমুক্ত সতত, অঙ্গনহীন ছন্দ-স্বাধীন চিত্তমুক্ত সতত, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা পৃথিবীর মতো সঞ্চল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো আঙ্কেল, আমি সত্যিই আমাদের সশস্ত্র বাহিনীর ফ্যান হয়ে গেছি। আমি এই বাহিনীতে যোগ দিতে চাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। এই তো তোমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, এখন তুমি সেনা, নৌ, বিমান বাহিনীর যে কোনো একটাতে যোগ দিতে পারো। আমি চাই, আমি নিশ্চয়ই চাই। গুড। তোমার মতো সম্ভাবনাময় তরুণরাই তো দেশের ভবিষ্যৎ। জয়েন দ্য ডিফেন্স অ্যান্ড বি এ পার্ট অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস সার্ভিস আ সিটিজেন ক্যান প্রোভাইড টু দ্য নেশন। লেটস গো। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একটি অত্যাধুনিক, স্মার্ট ও দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীতে প্রতি বছর মেধাবী তরুণদের নিয়োগ করা হচ্ছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবার পাশাপাশি গড়ে তুলুন স্মার্ট ক্যারিয়ার। স্বাধীনতার সংগ্রাম, এই কথা দিয়ে তার মহত্ব জানলাম। তিনি দিয়েছেন আত্মপরিচয়, মাটিতে আকাশে আর সমুদ্রে দুর্জয়। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই কথা দিয়ে